লোড ব্যালেন্সিং বলতে আসলে যেটা বোঝানো হয় এখানে হচ্ছে লোড ব্যালেন্সার আর সার্ভার দ্যাট ফরওয়ার্ড ট্রাফিক টু মাল্টিপল সার্ভার ডাউন স্ট্রিম। লাইক ধরুন আপনি কি করলেন, এখন আমরা এখন কি করি, hotmail.com সার্চ করি না, করি তো, yahoo.com, gmail.com, এরকম তো সার্চ করি তাই না? কিন্তু আপনি কি মনে করেন gmail.com যে সার্ভারে হোস্ট করা আছে সেটা কখনো ডাউন হয় না? এরকম মনে হয় আপনাদের? কি মনে হয়? হয়। এই যে একটু আগে পড়ে আসছি আমরা হাই অ্যাভেলেবিলিটি, কারণ সে অনেক জায়গায় অনেকগুলো সার্ভারে সেম জিনিস করা আছে, হোস্ট করা আছে, যার কারণে কোনো একটা ডাউন হলে কিন্তু আমরা অ্যাজ এ ইউজার আমরা কিন্তু এটা বুঝি না, সে অন্য জায়গা থেকে এটা কি করে আমাদেরকে রেসপন্স দিতে শুরু করে। দ্যাট ইজ লোড ব্যালেন্সিং। এবং এই লোড ব্যালেন্সিংটাকে আসলে আমরা কি ওয়াই এলবি অর্থাৎ লোড ব্যালেন্সিংটা কেন ইউজ করি আমরা, বলা হচ্ছে স্পিড লোড অ্যাক্রস মাল্টিপল ডাউনস্ট্রিম ইনস্ট্যান্সেস, অর্থাৎ যে দুটো কাজ ইউজ করা যায়। দুটো কাজ বলতে কি বোঝানো হয়, একটা হচ্ছে লোড শেয়ারিং আর একটা হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি। হাই অ্যাভেলেবিলিটি তো বুঝছি, লোড শেয়ারিংটা কি? ধরুন আমার যখন এরকম হচ্ছে একটা সার্ভার দেখা যাচ্ছে কি সে 1 লক্ষ রিকোয়েস্ট কি করতে পারছে, পর্যন্ত নিতে পারে, কিন্তু যখন রিকোয়েস্ট 2 লক্ষ আসবে তখন অটোমেটেড কি হবে, আরেকটা সার্ভার রান হয়ে যাবে যেখানে সেম রিসোর্স থাকবে, তখন হচ্ছে প্যারালি এক একজন 1 লক্ষ 1 লক্ষ করে কি করবে, রিকোয়েস্ট শেয়ার করবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি মাল্টিপল ডাউন স্ট্রিম ইনস্টেন্সের মধ্যে লোডটাকে কি করে ফেলা, শেয়ার করে ফেলা। এটার জন্য আমরা লোড ব্যালেন্সটা ইউজ করতে পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি পয়েন্ট কিন্তু একটাই, আমি কিন্তু মাল্টিপল যেহেতু সার্ভার আছে, কিন্তু আমি মাল্টিপল সার্ভারে কিন্তু আলাদা আলাদা করে অ্যাক্সেস করব না, আমি কিন্তু আমার একটা জায়গায় অ্যাক্সেস করব, xyz.com। আমি খালি এটাতেই পয়েন্ট করব, ব্যাকএন্ডে কি হচ্ছে সেটা আমার জানার দরকার নেই। এটাকে বলা হচ্ছে এক্সপ্লোর এ সিঙ্গেল পয়েন্ট অফ অ্যাক্সেস টু ইউর অ্যাপ্লিকেশন। অর্থাৎ একটা ডিএনএস নেম তৈরি হবে, আমি ওই নেমে কি করব, সার্চ করব। আমি সবসময় ওই নেমেই ব্রাউজ করার চেষ্টা করব, এবং ওই নেম কখনো যেটা আমার জন্য অ্যাভেলেবেল আছে সেটাতেই আমাকে হিট করাবে। আমি বুঝবো না আসলে কোনটা অ্যাভেলেবেল কোনটা অ্যাভেলেবেল না, সেটা আমার বুঝার দরকারও নেই, আমি আমার কাজ সাধ্য হলেই হইলো। এটাকে বলা হচ্ছে এক্সপ্লোর সিঙ্গেল পয়েন্ট অফ অ্যাক্সেস, যেটাকে বলা হচ্ছে একটা ডিএনএস এন্ট্রি তৈরি হবে, আমি ওইটা দিয়ে কি করবো, অ্যাক্সেস করবো। আমরা একটু পরে একটা প্র্যাকটিক্যাল করবো এটা, তাহলে বুঝবো। সিমলেসলি হ্যান্ডেলস ফেলিওর অফ ডাউন স্ট্রিম ইনস্টেন্সেস, অর্থাৎ বলা হচ্ছে ডাউন স্ট্রিম যে ইনস্টেন্স গুলো আছে, অর্থাৎ এটার ব্যাক এন্ডে যে ইনস্টেন্স গুলো কাজ করছে সেগুলোতে যদি কোনো কারণে কোনো একটা ফেল হয়, এখন ওইটাতে যদি কোনো রিকোয়েস্ট না যায় সেটার মেকানিজমও তারা নিজেরাই কি করে নিবে, তৈরি করে নিবে। আবার যখন ওটাকে অ্যাক্টিভ হবে ওখানে যাতে রিকোয়েস্ট যায় সেটার ব্যবস্থাও অটোমেটেড হবে, সেটাকে বলা হচ্ছে সিমলেসলি হ্যান্ডেলস। ধরুন 10টা সার্ভার মিলে একটা লোড ব্যালেন্স তৈরি করলাম আমরা, এর মধ্যে একটা সার্ভার কি হইলো, কোনো কারণে ফেল করলো। এখন যেহেতু লোড ব্যালেন্সের শর্ত অনুসারে 10টা সার্ভারে ইকুয়ালি কি হবে, রিকোয়েস্ট গুলো যাবে, সেক্ষেত্রে 9টা কাজ করতেছে একটা কাজ করতেছে না, তাহলে ওইটা থেকে কি রিকোয়েস্ট যাওয়ার দরকার আছে? আর রিকোয়েস্ট গেলেও কেউ কোনো রেসপন্স করতে পারবে? সেটাকে ওটাকে আনহেলদি তারা ডিক্লেয়ার করবে, আনহেলদি ডিক্লেয়ার করে, এটা ওরা মেকানিজম নিজস্ব, আনহেলদি ডিক্লেয়ার করে ওটাতে কোনো রিকোয়েস্ট পাঠাবে না, বাকি নটের মধ্যে কি করবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিবে। যখন আবার ওটা কি হবে, হেলদি হবে, তখন আবার কি হবে, ওটার মধ্যেও রিকোয়েস্ট ইকুয়ালি পাঠানো শুরু করবে। এই যে কাজটা করছে এটাকে বলা হচ্ছে সিমলেসলি হ্যান্ডেলস ফেলিওর অফ ডাউনস্ট্রিম ইনস্ট্যান্সেস। এবং এটা করার জন্য সে কি করে, রেগুলার হেলথ চেক করে, রেগুলার কি হবে, হেলথ চেক করবে, আর কি একটা নির্দিষ্ট সময় পর পর চেক করবে ওই ইনস্ট্যান্সটা কি আছে কিনা, রেডি আছে কিনা, ওই ইনস্ট্যান্সে কোনো ধরনের হেলথ ইস্যু আছে কিনা সেটা চেক করবে। অনেক সময় আপনার কি করে, প্রোভাইড এসএসএল টার্মিনেশন ফর ইউর ওয়েবসাইটস, অর্থাৎ আপনার ওয়েবসাইটের সিকিউরিটি বাড়ানোর জন্য কমানোর জন্য সে এসএসএল ইউজ করছে, সেটাও চাইলে তারা কি করতে পারে, টার্মিনেশন করে নিতে পারে। এনফোর্স স্টিকিনেস উইথ কুকিজ, অর্থাৎ আমরা একটা অ্যাপ্লিকেশনকে সিকিউর করার জন্য কুকিজ কে বা এসএসএল কে যে ধরনের কাজ করা যায় সেগুলোকে আমরা এগুলো কি করতে হ্যান্ডেল করতে পারে। হাই অ্যাভেলেবিলিটি অ্যাক্রস দ্য জোন, অর্থাৎ এই এই এলবি অর্থাৎ লোড ব্যালেন্সে যদি 10টা সার্ভার আমরা এক্সাম্পল হিসেবে 10টা সার্ভার নিলাম কোন একটা অ্যাপ্লিকেশনের এগেনস্টে, তারা একত্রে কাজ করছে,
এখন দেখা যাচ্ছে নট নেসেসারি যে সবগুলো একই জোনে থাকবে, সেগুলো মাল্টিপল জোনেও থাকতে পারে, সেটাকে বলা হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি। এবং আমরা চাইলে এরকমও করতে পারি, সরাসরি কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে না, কোনো একটা নির্দিষ্ট সার্ভারকে সরাসরি অ্যাক্সেস করতে পারবে না, সেটাও আমরা ব্যবস্থা করতে, কোনো একটা নির্দিষ্ট নাম দিয়ে তাদেরকে অ্যাক্সেস করতে হবে, যাতে সরাসরি ওই সার্ভারকে অ্যাক্সেস করা না যায়। এটাকে বলা হচ্ছে সেপারেট পাবলিক ট্রাফিক ফ্রম প্রাইভেট ট্রাফিক। এটাকে আমরা কি করতে আলাদা করতে পারি। এনিওয়ে, সো আমরা এতটুকু থাকি। তার আগে বলে দিই, এই যে লোড ব্যালেন্স নর্মালি তিন ধরনের হয়। একটা হচ্ছে এএলবি, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। একটা হচ্ছে এনএলবি, নেটওয়ার্ক লোড ব্যালেন্সার। আর একটা হচ্ছে গেটওয়ে লোড ব্যালেন্সার, যেটাকে বলা যায় জিএলবি, গেটওয়ে লোড ব্যালেন্সার। সো আমরা এগুলো পরে পড়বো, কারণ এর আগে আমাদেরকে নেটওয়ার্ক রিলেটেড কিছু পড়াশোনা করতে হবে। আমরা একটু আপাতত লোড ব্যালেন্সিং নিয়ে একটু পড়ি। এই যেমন আছে এখানে দেখেন, সিএলবি, এএলবি, এনএলবি, জিএলবি। ঠিক আছে, খালি একটা অংশ বলি, আজকে আমি এএলবি দেখাবো। এএলবি দুইটা প্রোটোকলের উপর নর্মালি কাজ করে। সেটা হচ্ছে ওয়েব প্রোটোকল। কিসের উপর কাজ করবে, এবং এটা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, সেটা এই জন্য এটার নাম হচ্ছে এএলবি, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। এবং এসটিটিপি এবং এসটিটিপিএস, এই দুটো প্রোটোকল দিয়ে আমরা কাজটা দেখাবো।